সাফার তাক ছড়াই দেওয়ার দরকার ধরে সেরা মাস্তানি করলে আর সরকারি করলে বাজারে জায়গা করো, সুদ করে মসজিদের সরকারি নয়। ইমাম সাহেব মনে করে গোলামের মতন, অথচ ইমামরা যদি সিএনজি সালাম মাসে 20,000 টাকা রুজি করতে পারবো। এখন আমি সরাইলে একটা কথা কয়া যায়, শুনবেন না আপনারা? কবরে কি নবীর ছবি দেখাবো না সশরীরে থাকবো? জোরে বলেন। কবরে কি নবীর ছবি দেখাবো না সশরীরে? 100 কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? 500 কবরে থাকার ক্ষমতা আছে নাই? এই মাহফিলেও আছে না নাই? আমার মাঝেও আছে না নাই? এটা মোল্লার কথা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী ঈমানদারের জাহানের চাইতেও আরো নিকটে হাজির ও নাজির। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ গো। এই জন্য অনেকে বলে হুজুর 100 কবরে একসাথে নবী কেমনে আসবো? একই সঙ্গে যদি কবর দেওয়া হয়, একই সঙ্গে যদি দাফন করা হয়, একই সঙ্গে যদি কবরে মুনকার নাকির আসে, তাইলে একই কবরে একজন নবী আসবো, কেমনে জবাব দেন? তখন আমি তারে বলবো একই টাইমে যদি ব্রিজের উপর থেকে 500 লোক লইয়া বাসটা নদীর মধ্যে হইরা যায়, একই টাইমে যদি সব মারা যায়, একজন আজরাইলের পক্ষে সবগুলা রূহ কবজ করা কেমনে সম্ভব? কথা কোন ঠিক কি না? এরপর আসেন ফেরেশতার পাওয়ার আর নবীর পাওয়ারে পার্থক্য আছে না নাই? আমার নবী কয় আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। এই পৃথিবীটাকে আমার আল্লাহ এমন ছোট করে দিয়েছেন, আমার কাছে পৃথিবীটা একদম ছোট মনে হয়। আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, কিয়ামত পর্যন্ত যা আছে সব আমি দেখতে থাকিব। এই জন্য আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শাহেদ নাজের বানায় দুনিয়াতে বানাইছে। শাহেদ মানে হলো সাক্ষ্যদানকারী। আমার নবী সব সাক্ষী দিবে হাসরের ময়দানে। যেই নবী সাক্ষী দিবে, না দেখলে সাক্ষী দেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই কবরে যদি আপনি নবী পাইয়া যান, কবরটা বড় আনন্দের সাথে দিনরাত কাটবে। কিন্তু এই কবর থেকে আমি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠব। এই হাসরের ময়দানে একজন জান্নাতি কাপড় পরে পরিধান করে হাসরের মাঠে উঠবে। ওই তিনির নাম হলো রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে এই 12 রবিউল আউয়ালে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এরসাল করেছেন, পাঠিয়েছেন। আজকে নবীর আগমনে একমাত্র ইবলিস ছাড়া সবাই খুশি ছিল। কথা কোন ঠিক কিনা? নবীর আগমনে আমরা খুশি। মা আমেনা বলেন, মা আমেনা বলেন আমি শুধুমাত্র মিনিটের পর মিনিট, দিনের পর দিন, মাসের পরের মাস আমি শুধু শুনতেছি নবী আসতেছে, নবী আসতেছে, নবী আসতেছে। কোন নবীর প্রতি আপনি ঈমান আনবেন যে নবীর উপরে 1,24,000 পয়গম্বর ঈমান এনেছে? বন্ধুরে, সরাইলের বাবারা, ও আমার বিশ্বতারার বন্ধুরা, যারা এই মাহফিলে খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ, এই মাহফিলটা কিছুদিন পূর্বে বিভিন্ন অরাজকতার কারণে আমি আসতে পারি নাই, আপনারাও করতে পারেন নাই। আপনাদেরও দোষ নাই, আমারও দোষ নাই। আপনাদের নসিবে ছিল না, আমারও নসিবে ছিল না। জবানটা খুলে বলেন সব শেষে নসিবে রাখার মালিককে। যদি থাকে নসিবে আপনি আসিবে। আমি তাহিরি আপনাদের মাঝে অনেক পরিশ্রান্ত হয়ে এসেছি, কিন্তু এরপর আমি কিছু কথা বলে যাব। আপনারা জবান খুলে বলুন না হায়াতের মালিককে।
আল্লাহ বলে এই দুনিয়ায় সব ক্ষতিগ্রস্ত, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। দুইটা কন্ডিশন যার হৃদয়ে লালন করবে রে বাবা, এই মানুষগুলা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, এই মানুষগুলা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আমার যুবক, কি দিয়া ওয়াজ বোঝানো? আল্লাহ বলে তোমরা ক্ষতিগ্রস্ত। দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল যদি থাকে রে বাবা, ডানে বিপদ আছে অসুবিধা নাই, বামে বিপদ আছে অসুবিধা নাই, সামনে বিপদ আছে অসুবিধা নাই, পিছনে বিপদ আছে অসুবিধা নাই। যার কেউ নাই তার কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে খুব সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন রে বাবা। কি দিয়ে আমি আজকে ওয়াজটা বুঝাইতাম? আমার আল্লাহ বলতেছেন দুইটা কন্ডিশন যার মধ্যে থাকবে, এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে চিন্তা নাই। আল্লাহ বলেন একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান কারে বলে? ঈমান হলো আমার আল্লাহকে মানা, ঈমান হলো নবীকে মানা, ঈমান হলো রাসূলদেরকে মানা, ঈমান হলো তাকদীরকে মানা, ঈমান হলো আখিরাতকে মানা, ঈমান হলো নবী রাসূলদেরকে মানা, ঈমান হলো আসমানি কিতাব সমূহকে মানা, ঈমান মানে হলো ফেরেশতাদেরকে মানা, ঈমান মানে হলো তাকদীরকে মানা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, সব আমি গায়া গেছি। এরপর বাবা এখন আসুন দেখি, ফেরেশতারে বিশ্বাস করবেন, নবীরে যদি না মানেন কাজ হইবনি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানের কথা আনছে। আমার আল্লাহ বলে, ও বান্দা, আল্লাহু আকবার, ও বান্দারা, আমার নবীরে মানলে মুমিন, না মানলে বেঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ এখানে আমলের কথা বলে নাই, আল্লাহ বলছে ঈমানের কথা। এ বন্ধুরে, এই মুহূর্তে একটা হিন্দু যদি আমার কাছে কালিমা পড়া মুসলমান হইতে আসে, ওই মুহূর্তে আমি যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে পড়ায়া বিদায় করে দেই, আপনারা জবান খুলে কোন সে কি মুসলমান না হিন্দু? না হিন্দু। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ কপাল দাগ ফালেলেও কাম হইতো না রে বাবা। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, হিন্দুও জানে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, খ্রিস্টানও জানে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, ইহুদিরাও জানে, সব জানে। এই মুহূর্তে হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা রসুলপুরে মরে যায়, মারা গেছে, তার লাশটা গোসল করানো হবে না, তার লাশটাকে দাফন করা হবে না, তারে চিতাশালায় নিয়ে পড়বে। কিন্তু যেই মাত্র ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা ফেলাইব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেই মাত্র আমার নবীর কালিমাটা পড়বে, ওই মুহূর্তে সেই লোকটা মুসলমান হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই লোকটা যদি রসুলপুরে যাইয়া মারা যায়, এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? আর জোরে কোন, কেন? এই লোকটার দিক নামাজ নাই, এই লোকটার দি রোজা নাই, এই লোকটার দি হজ নাই, এই লোকটার দি জিকির নাই, এই লোকটার দি বন্দেগী নাই, এই লোকটার দি মাহফিল নাই। এরপর আপনি বলতেছেন লোকটা জান্নাতি। কেন? কেন? কারণ সে আমার নবীর উপরে ঈমান এনেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, জান্নাতের শুভ সংবাদ মুনাফিকের জন্য নয়, জান্নাতের শুভ সংবাদ কাফের জন্য নয়, জান্নাতের শুভ সংবাদ জালেমদের জন্য নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতের শুভ সংবাদ হলো তাদের জন্য। এক নম্বর আল্লাহ এখানেও কই, এক নম্বরে ঈমানদার। এখন দেখেন তো দেখি, ঈমান লইয়া যদি মইরা গেছে গা, আমলের দ্বারেও নাই, এরপর লোকটা বলে জান্নাতি। এই জন্য আল্লাহর কোরআন বলছে, গাট্টি গাট্টি পরিমাণ আমল লইয়া দুজখের মধ্যে যাবে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি গাট্টি বস্তা বস্তা পরিমাণ আমল লইয়া কফলের মধ্যে 4টা 4.5টা দাগ ফালাইয়া, গিরার মধ্যে অত বড় কর ফালাইয়া আল্লাহ কয় এরা জাহান্নামী। কিরে? কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিরা জাহান্নামে যাবে। কয় কারণটা
কারণটা কি? কয় কারণটা হলে 1 নম্বর শর্ত সে ভঙ্গ করছে। কয় 1 নম্বর শর্তটা কি? কয় 1 ছাড়া তো 10, 1 পরে শূন্য দিলে 10 হয়। 1 যদি না থাকে শূন্যের কোনো দাম নাই, এই জন্য তার 1 নাই। তার আসল জিনিসটা না, এটা হলো ঈমান। আল্লাহ বলে আবার শিরক কি? কোরআন শরীফ পড়লে অসুবিধা হইব? আমি যে কোরআন শরীফ লিখছি কষ্ট দিয়েছেন আমরা। ওয়া বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? ইমানের দাম আছে না নাই? আমি গায়ের বসে চলি না, আমি চেষ্টা করি ইমানের জোরে চলতে। আপনারা প্রমাণ পাইছেন নি? তাহির কি ভাগ্যা যাবেন না? অনেকে কইছে হতাই লেবো তাহিরি। বাবা আমি দুনিয়ার রাজনীতি করি না বাবা, আমি আখিরাতে রাজনীতি করি। যে আমার নবীরে ভালোবাসবো আমি হেরে ভালোবাসবো। কথা কি সঠিক কিনা কর? যে নেতা আমার নবীরে ভালোবাসবে সেই নেতার আমি সালাত দেব। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে করে আল্লাহু আকবার। রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় যার করি, বলুন রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় যার করি, বলো বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে অগয় আমার নূরের নবী। কি নবী? কি নবী? কি নবী? আমার ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি করে কি নবী? কি নবী? কি নবী? অগয় হাত তুলে না রে, হাত তুলে না, সব বুড়ো হয়ে গেছে। অগয় আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, আমায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে, বলুন রাসূল তোমায় আরে মনোহৃদয় যারে গো উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের তোমার প্রেমের পাগল আমি, জন্ম আমার বাংলাদেশে, জন্ম
দেশে রেখেছো মায় পাগল করে বলো জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পরে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হাইরে বিশ্ব তারার মানুষগুলো দিনের বেলা কোন রকম মাইকিং শুনছে, প্যান্ডেল নাই, কিছু নাই, জারবাতিও নাই, এরপরে মানুষগুলা দেখা এই খোলা আকাশের নিচে কেমনে আইসে পড়ছে। আমার তো মনে হয় রে তো ভাই, যদি এই মানুষগুলা নবীর আমলে থাকতো, কাফেররা যদি আমার নবীরে পাথর মারতো, ওই পাথরগুলার বরাবর নিজের মাথাটা ফাইতে দিত। এই পাগলগুলা যদি আমার নবীর আমলে থাকতো, তীরের সামনে বুকটা পাইতা দিয়া পাগলগুলো মারা যাইতো। এরপরও আমার নবীর শরীর মুবারকে একটা আঘাত লাগতো দিত না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় অবাশিরিল্লাযিনা আমানু, জান্নাতের শুভ সংবাদ ইমানদারের জন্য। এই ইমানদার কারে বলে? আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জানার নাম ঈমান না। আমার নবী এবং আমার নবীকে সর্বগুণে জেনে মেনে নেওয়ার নামই হইল ঈমান। কিভাবে জানতে হয়, কিভাবে বুঝতে হয়, কিভাবে মানতে হয়, কলির যুগে বুঝবা না, কলির কদমে যাইতে হবে। কলির যুগের পাল্লাই পড়লে বুঝবা না, ওলি আল্লাহর কদমে যাইতে হবে। ওলি আল্লাহরা তোমাকে সোজা রাস্তা দেখায়া দিবে। কারণ এই বাংলাদেশের মাজার পুরলে চলবে না, কারণ এই দেশের মধ্যে ওলি আল্লাহরা ইসলাম এনেছেন। কথা কোন ঠিক কিনা? এই দেশে ওলি আল্লাহরা ইসলাম এনেছেন। ওলি আল্লাহদের কারণে মদিনার ইসলাম পেয়েছে, কোন ধরনের মোল্লার কারণে না। যারা ওলি আল্লাহরা যারা এখানে এসেছেন, তারা তথাকথিত কামেল পাশ মাওলানা ছিলেন না, এরা সুফি দর্শনের মানুষ ছিল। এদের কাছে কোন পাঠ্যপুস্তকের মাদ্রাসার সার্টিফিকেট না থাকলেও তাদের মাঝে বেলায়েতের সার্টিফিকেট ছিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা, যারা ওলি আল্লাহ আর ওলি আল্লাহকে যারা ভালোবাসে, এরা মারামারি পছন্দ করে না। আল্লাহর ওলিরে যারা ভালোবাসে, তারা বোমাবাজি পছন্দ করে না। আল্লাহর ওলিদের পথ যারা অনুসরণ করে, তারা জ্বালাও পোড়াও পছন্দ করে না, লাঠি আলগিরি করে না। কারণ আল্লাহর ওলিরা বালা কইরাই জানে, আল্লাহর ওলির প্রেমিকরা বালা কইরাই জানে, এই ওলি আল্লাহ যদি হইতে হয় মাটির মতো হওয়া লাগে। মাটিরে যেমন করে পা দিয়ে এত আঘাত করি, মাটি কোনো প্রতিবাদ করে না। আল্লাহর যতই নিন্দা করবেন, কামেল মুর্শিদের বদনাম যতই করবেন, তারা কোনোদিনই প্রতিবাদ করবে না। কারণ তাদের টার্গেট দুনিয়া না, দুনিয়ার কে মন্দ বলল অসুবিধা নাই। তাদের চিন্তা থাকে সব সময় আল্লাহ এবং রাসূলকে কিভাবে রাজি করা যায়, এই চিন্তায় তারা মশগুল থাকে। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই এমন কাজ করে যাওয়া লাগবে। বাবা শাহজালালের মতন 750 বছরের পরেও আমরা কণ্ঠে মিলাইয়া কমু, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম, আমরা কি এই পোলা পান্ডি নাম, আমরা কি ভুলে গেলাম নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আরে শাহজালাল কে? শাহপরান কে? শাহপরানের মাজার ভাঙতে গেছো, যেই বেডা কবুতরের পাকা হাতে নিয়ে কবুতর বানাই আকাশে উড়াইয়া দে, তুমি যখন তার মাজার উড়াইতে যাইবা, তুমি নিজেই উইরা যাইবা। কথা কোন ঠিক কিনা? কোন শাহজালালের বিরুদ্ধে কথা বলো? যেই শাহজালাল আমরি রহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে সুরমা নদীতে যাই নামাজটা বিছায়া দিছে, ওই যাই নামাজের মধ্যে কদম দিয়া ওই শাহজালাল সুরমা নদী পার হইয়া গেছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আর জোরে কোন গায়ের জোর না প্রেমের জোর? গায়ের জোর শেষ হইয়া যাইব। ও মুরব্বি, বয়স কত?
কয় 70 বয়স হয়ে গেছে। কয় কেন, আগের মতো শক্তি পাননি? কয় আমি পাই না, তবে আগের মতো নবীরে ভালোবাসেননি। কয় হুজুর শুধু বেশি না, জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এই জন্য যুবক ভাইরা, যারা বেহায়াপনা বন্ধের নামে আল্লাহর ওলির মাজার ভাঙতে চান, একদিন আপনারা ধ্বংস হয়ে যাবেন। কারণ হাদিসে কুরসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এখন আল্লাহর সঙ্গে কেউ কি পারবে? আরো জোরে পারবো? আহা, এই জন্য আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, জান্নাতের শুভ সংবাদ হলো ঈমানদারের জন্য। এই জন্য আল্লাহর ওলিরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে বলেন। এরপর আল্লাহ বলে ওয়ামিলুস সলিহাত, এবং যারা নেক আমল করে। এই যুবকের দল, ও আমার বিশু তারার বাবারা, আগে ঠান্ডা দিতাম নি। ও আমার সরাইলের বন্ধুরা গো, আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা নেক আমল করে। কারা কারা ঈমানদার? দুই হাত তুলে দেখাতে হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, আমি বেশি লম্বা করব না, তবে বিদায় বেলা একটু জিকির হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা নেক আমল করে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখেছেন। জান্নাতটা চাইতে চান নি রে বাবা? গাঞ্জা খাইলে জান্নাতে যাওন যাইবনি, বাবা খাইলে যাওন, ইয়াবা খাইলে যাওন যাইবনি। আমরা দেশের মোল্লারা যে কি পুঁতে কিলাইছে, এরা কয় মাজারের মধ্যে বলে গাঞ্জা চলে, এর লাগে বলে মাজার ভাঙ্গা লাইব। ওই চিনি ট্রিটমেন্টটা মাথা বেদনা করলে কি গলা কাটটা বালাই দিব, মাথা বেদনা করলে মাথা ব্যথার ট্যাবলেট খাইতে হইব, মাথা ব্যথা করলে গলা কাটা যাবে না। দুই সাইডটা কোন মাজারে যাইয়া গাঞ্জা বাবা খায়, এদের জন্য আল্লাহর ওলির মাজারে আক্রমণ করা যাবে না, ঠিক কিনা? তবে আমি বলে দিয়া যাই, যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, বাবা ট্যাবলেট খায় কোনা কানা দিয়া বৈশা, এদেরকে আমরা গাছের মধ্যে বাইন্দা রাখবো। কথা কোন ঠিক কিনা? এরপরে পুলিশের হাতে দিয়া দিমু। গাঞ্জুটা গাঞ্জা খাইলেও তাকে মারার অধিকার আমার নাই। কথা কোন ঠিক কিনা? আমার কাজ হলো ফতোয়া দেওয়া, কে মানলো না মানলো। কথা কোন ঠিক কিনা? আমার কাজ ফতোয়া দেওয়া। আপনার দৃষ্টিতে মাজারে কেউ গাঞ্জা খাইলে মাজার ভাঙ্গা ফতোয়া দিছেন, কিন্তু একটা কথা, আমার ফতোয়া এটা চলবে না। যেহেতু আপনার আর আমার ফতোয়ার মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে, এই জন্য মাজারের জায়গায় মাজার থাকবে, আপনার দাওয়াত আপনি দিবেন। আরে ভাইয়েরা আমার, এই দেশের মধ্যে অনেক ধরনের পতিতালয় আছে। কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে অনেক নাইট ক্লাব আছে। কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে ওপেন অনেক ব্যাংকে সুদ খাইতেছে। কথা কোন ঠিক কিনা? আপনি শুধু আইছেন মাজার ঠিক করতেন, আর সব হারামের ব্যাপারে আপনি আরাম করে ঘুমাই দিয়েছেন। আরে একবার বাবা ট্যাবলেট কিনাই না যদি খা, বাবা ট্যাবলেটটা কোন জায়গা থেকে বানা, ওই জায়গার খবর দিলা না, তার মানে প্রমাণ হইয়া গেল ডাল মে কুছ কালা হায়। ঠিক কিনা রে বাবা? তবে আল্লাহর মাজার জিয়ারতের জায়গা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির মাজারে সেজদা করা যাবে না। আল্লাহর ওলির মাজারে আল্লাহ ছাড়া কাউকে ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে না। আমরা মাজারে যাইয়া ওলি আল্লাহকে ওসিলা বানায় আমার আল্লাহর কাছে চাই। কথা কোন ঠিক কিনা? এখন হাদিসের মধ্যে আছে কদম বসি করা সুন্নত। কথা কোনা কি লাগে? এই ওয়াজ দি করেন না, যেটা দলিল আছে সেইটাও দি কর না। আমার পীর মসজিদকে যদি আমি পায়ের মধ্যে চুমা দেই, এখন মাথা নুয়ানোর কারণে যদি আমার ফতোয়া দেন আমি শিরিক করছি, আপনার ফতোয়া মেনে মানা যাবে না। কারণ কদম বসি করা হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত। হাত তুলে বলো ঠিক কিনা বলো।
কথা বলেন ঠিক কি না? এই জন্য শিরিক এত সহজ জিনিস না। ছোট্ট একটা বাচ্চারা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কয়জন, সে কইব কয়জন। অনর্থক শিরিক শিরিক বেশি বললেন না, শিরিক শিরিক বেশি বলবেন না। আমরা ওলি আল্লাহর দরবারে যাই আল্লাহর সঙ্গে শিরিক করি না, বরং ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর সঙ্গে আমরা পীড়িত করি। যারা পীড়িত বোঝে না, শিরিকও বোঝে না, এদের সঙ্গে। এই জন্য আমি বলবো, ওই তো আপনি আমারে বুঝাইয়া নেন, নাইলে আপনি আমার কাছে বুঝা আসেন, নাইলে বেজাল হইয়া যাইব। আল্লাহর ওলিদের মাজারে যদি আক্রমণ করেন, মনে রাখবেন বিপদ আসতেছে, আমার কিছু করা লাগবে না। আপনি ইটের মাজার ভাঙতে পারবেন। আপনি কি জানেন না, শাহপুরানের মাজার ভাঙ্গা যদি গুড়া বানায় ফেলান, শাহজালালের মাজারে যদি ইটটি খুললা লইয়া যান, আমরা আপত্তি নাই। তবে কেন কেন আপত্তি নাই শূন্য যান, ইটের পাথরের মাজার ভাঙ্গা গোড়া বানাইয়া লাও, কারণ প্রত্যেকটা আশেকের অন্তর বাবা শাহজালালের প্রেমের মাজার হয়ে আছে। আল্লাহু আকবার পড়া রে। মাজারের মধ্যে বেহায়াপনা চলবে না। এই আওয়াজটা জোরে হবে, প্রতিবাদ করবেন। অক্ষরে বালানা কিছু কিছু জায়গা আছে একবারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, কথা কোন ঠিক কিনা? এদের কারণে আমাদের বদনাম হয়, এটা আমরা মেনে নিব না। এই মাজারগুলো আমরাই পাহারা দিয়ে রেখেছি, এখন এই দুহাই দিয়ে যারা মাজার ভাঙতে চায়, এই জন্য আমরা ঘরে বসে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? মাজারের মধ্যে বাবা টেপ দিয়ে চলবে না, ইয়াবা খাওয়া চলবে না, মাজারে গাঞ্জা খাওয়া চলবে না, মাজারে ফেন্সি খাওয়া চলবে না, মাজারে শরীর বহির্ভূত কাজ চলবে না, মাজারে বেহায়াপনা চলবে না। মাজারে চলবে জিয়ারত, মাজারে চলবে মহব্বত, ঠিক কি না কোন? ওলি আল্লাহর মাজার একদিক দা যেমন জিয়ারতের জায়গা, আরেক দিক দা ওলি আল্লাহর মাজার দাওয়াতের জায়গা। কিসের জায়গা? কিন্তু ওই জায়গার ভিতরে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে। আচ্ছা, আপনারা যারা এখানে আসছেন সবাই কি সুন্নি আইছে? কিছু কি অন্যরা আসছে না? আর আপনারা যারা অন্য অন্য গণনা লোক আসছেন, আপনারা বলেন আমি কি বাড়ায় কোনো কিছু বলছি? আমি কি যুক্তির বাইরে কথা বলছি? এরপর যদি মনে করেন যে আপনার মন মতো হয়েছে না, বাবারে আপনি আপনার মতো চলেন, আমরা আমরা মতো চলি, কথা কথা। মনে করেন একটা মাদ্রাসার ভিতরে মনে করেন যে বলাৎকার হয়েছে, একটা শিক্ষক প্রতি ছাত্রের প্রতি অবিচার করছে, অন্যায় কাজ করছে, খারাপ কাজ করছে, আমি কি এই কারণে কি আমি মাদ্রাসা ভাঙ গেলাম? এমন 10-12 হাজার মাদ্রাসা তালিকাতে আমার কাছে আছে, পত্র পত্রিকাতে খুললে এগুলো ভাই। এই বললে কি আমরা কেউ মাদ্রাসা ভাঙ গেলাম? কথা কোনে গেলে গে তো মাজারে কোন জায়গা কোন বেড়া যায় কিতা করছে না করছে বাবা কাছে নিয়ে আমি যে তোমরা গেছি, আমি যে কোনোদিন খাইতে দেখি নাই। আর আমরা যারা যাই মাজার জিয়ারত করতে যাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা রাগ করবেন না, গুসা করবেন না। আমি দুইটা জিনিস বলে গেলাম, দুইটা জিনিস মানবেন। মাজারে বাবা চলবে না, নেশা চলবে না, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করবে না, কিন্তু আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা রাখতে হবে, এটা ইমানদারের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যারা ইমানদার হবে, যারা নেক আমল করবে, এদের ব্যাপারে আমার আল্লাহ বলেন আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই ইমানদার নেক আমল যারা করবে আমার আল্লাহ বলেন তাদের জন্য হলো জান্নাত। এই জান্নাতটা কেমন রে? ওই জান্নাতের নিচে নহরগুলা প্রবাহিত, ওই নহরগুলা প্রবাহিত, ওই নদীর পানি থেকে এমন সুন্দর হাওয়া আসবে, জান্নাতীদের গায়ের মধ্যে প্রেমের ধুলা লেগে যাবে। যুবক ভাইয়ের আমার, কি দিয়ে আওয়াজ বুঝাবো, কি দিয়ে
দিয়ে ওয়াজ বোঝাইতাম। শুধুমাত্র তাই নয়, এখন তাহিরি হুজুরের প্রশ্ন করবেন, হুজুর নদীর পাড়ে বাতাস খাইলে চামড়ার মধ্যে ঠান্ডা লাগে, কিন্তু নদীর পাড়ে যদি বাতাস খাইয়া সারা রাত বসে থাকি ঠান্ডা লাগবে চামড়ায়, কিন্তু পেটের ক্ষুধা তো নিবারণ হবে না। ওই জান্নাতে আপনি বললেন জান্নাতের নিচ দিয়া বাতাস বাইরিব, এই বাতাসগুলো আমরা গায়ের মধ্যে লাগবে, এই জন্য আমরা গায়ের মধ্যে আনন্দ লাগবে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো খাবার টাবার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছে। যুবক ভাইরা আমার, যখন তাদেরকে জান্নাতের ভিতরে ওই খাবারগুলো দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু, তখন তারা বলবে হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। যখন আল্লাহ জান্নাতের ভিতরে ঈমানদার নেক আমলকারীদেরকে খাবার দিবে, তখন তারা কি বলবে শুনেন, তারা বলে আরে এই খাবারগুলোই তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে পার্থক্য আছে। আল্লাহ বলে ইন্নানিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে বান্দারে আঙ্গুর ফল দিবে, আমার দেশের আঙ্গুর ফলটা বেশি হইলে এমন বড় হতে পারে কালাড়া ইলিশ হইলে এমন বড় হইতে পারে, কিন্তু আমার আল্লাহ যে জান্নাতের ভিতরে এই আঙ্গুর ফলগুলা দিবে, এই আঙ্গুর ফলগুলা সারা পৃথিবীর সমান। এবার মুত্তাকিন তোমরা হেলান দিয়ে শুয়ে থাকবা। আমরা আঙ্গুর ফল করতে গেলে পারতে গেলে আঙ্গুর ফলের গাছের কাছে যাওয়া লাগে, কিন্তু জান্নাতটা এত আরাম, শোয়া থেকে আর বসা থেকে হাঁটতে হবে না, ইশারা দিবেন মুখের মধ্যে চলে আসবেন। এত বড় একটা আঙ্গুর ফল যদি হয়, কোটি কোটি, আমার আল্লাহ বলতেছেন হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ আমার প্রেমিক বান্দাদেরকে অনেকগুলা আঙ্গুর ফলের বাগান দিব, এই বাগানগুলো দিকে তারা ইচ্ছে মতো আঙ্গুর ফল খাইব। পৃথিবীর সমান যদি একটা আঙ্গুর ফল হয়, তাইলে জান্নাতের ফ্যাটটা কত বড় হইব, আর জোরে কোনা সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, বুড়া বেড়া আসলে চলতো না রে বাবা, বুড়া মানুষ বেহেশতে যাইতো না। আমি হাইদের হাদিসের মধ্যে পড়ছি যে প্রত্যেকটা বুড়া বেড়াইতে ক্লিন শিপ করাইয়া 33 বছরের জোয়ান বানায়া হাতের মুঠো 70 জন। আল্লাহু আকবার কোন রে, ওই 70 জন ভাইতে গেলে ঈমান লাগবো নি, নামাজ লাগবো নি, রোজা লাগবো নি, হজ লাগবো নি, যাকাত লাগবো নি, মা বাবার খেদমত লাগবো নি। এই জন্য আল্লাহ এই 33 বছর জোয়ান বানায়া দেখছি কি মনে মনে আসে, ও বাবা শাসি যাইব কই, শাসি যাইব কই, শাসির কথাটা খুঁজনা তার কই যাইব। যদি আপনি বেহেশতে যান, এখন আপনার বউ, আপনার শাসি আছে কিনা আমি জানি না, মুরব্বী যদি বউ থাকে, এই মুহূর্তে যদি মুরব্বী কয় আমি আরেকটা বিয়া করবো, শাসি কইব বড়ি দাওড়া রেডি আছে। তাইলে হাসরের মধ্যে যে বেহেশতের ভিতরে আপনার হাতে যে 70 জন ধরা দিব, তখন শাসির বাপটা কি তা হইব জানেননি? এই শাসি তখন কিন্তু আর হিংসা করতো না, ওই শাসি হইব ওই 70 জনের প্রধান। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য ভালো স্ত্রী যারা, তারা স্বামীকে রাজার মতো সবার কাছে বলে। যখন স্বামীকে রাজার মতো বলে, তখন মানুষ মনে করে ওই রাজার বউটা রাজরানীর মূল্য নিয়ে আছে, কথা কোন ঠিক কিনা? আর জামাইরে যদি মানুষের সামনে গোলাম বানায় রাখো, মানুষ মনে করবে তুমি ওই সংসারের রাজরানী না, তুমি ওই সংসারে চাকরানী হয়ে বসবাস করো। কেমন দিলাম রে বাবা, এটাও বুঝন লাগবো। বাজার আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? আমার ওয়াজের লাইন কি উল্টা ফাল্টা হইতেছে নাকি? আবার আমি কিন্তু একবার ঠেললে ওয়াজ করতেছি কি লেগে, কারণ আকাশের মনটা তো কোন জানা বাজার সত্যিকার। কারণ স্ত্রী যদি স্বামীরে রাজার মতো সম্মান করে, মানুষে মনে করে স্ত্রীটা ওই স্বামীর আদলে রাজরানী হয়ে আছে। আর যদি স্ত্রী মানুষের কাছে স্বামীর ব্যাপারে গোলামের মতন ব্যবহার করে পরিচয় দিতে চায়, তাহলে মানুষ মনে করবে সেই স্ত্রীটা ওই স্বামীর আদলে চাকরানী হয়ে আছে।
এই জন্য ভালো স্ত্রীরা কখনো স্বামীর বদনাম করে না, স্বামীরাও কোনোদিন স্ত্রীর বদনাম করে না। কথা কন ঠিক না? একসাথে চলতে গেলে অনেক প্রবলেম হবে, কিন্তু এটা দেয়ালের ভিতরে থাকতে হবে। কথা কন ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন যখন তাদেরকে ফল দেওয়া হবে তখন মানুষ বলবে এই ফলগুলা তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে দুনিয়াটা ছিল ছোট, এটা গলো বড়। শুধুমাত্র তাই নয়, তখন আল্লাহর এই বিশুদ্ধারা দিকে প্রশ্ন করি, আল্লাহ তুমি যে আমরারে নদীর বাতাস খাওয়াইলা জান্নাতের ভিতরে, তুমি যে আমরারে ফল ফলাদি খাওয়াইলা জান্নাতের ভিতরে, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আমরা বাতাসও খাইছি, আমরা জান্নাতে বাতাস পাইছি। দুনিয়ায় থাকা অবস্থায় আমরা খাবার খাইছি, জান্নাতের মধ্যে খাবারও পাইছি, কিন্তু জান্নাতের ভিতরে স্ত্রীর ব্যবস্থা আসেনি, ফেসিলিটি। আল্লাহ বলে আছে রে আছে, জ্বালা জোরাই না। কইতাম না রে বাজান, কইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে শুধুমাত্র বাতাস থাকবে না, জান্নাতের মধ্যে শুধুমাত্র পানি থাকবে না, জান্নাতের মধ্যে শুধু ফল ফলাদি থাকবে না, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর অনতানয়না, যাদেরকে জীবনে কেউ স্পর্শ করে নাই এমন নারী থাকবো, যাদের চোখ পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যাদের বডি পৃথিবীর কোনো বডি স্পর্শ করে নাই, এমন এমন স্ত্রী থাকবে। যুবকের দল শুধু তাই নয়, তাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, 70 রঙের জামা ব্যক্তিরা তাদের সৌন্দর্য দেখা যাবে। তাদের হাতের একটা নখ যদি দুনিয়ার মধ্যে সাইরা দেয়, দুনিয়ার মানুষগুলা বউ ফালাইয়া ওই নখের সৌন্দর্যের পিছনে দৌড়বো। এমন ভাবে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদারদের জন্য সারা জীবনের জন্য সঙ্গী বানায়া দিবে। গাঞ্জা খাইলে এই সঙ্গী পাওয়া যাইবনি, মা বাপের বুকে লাথি মারলে সঙ্গী পাওয়া যাইবনি, বাবার মনে কষ্ট দিলে। আজকে আমি একটা ছেলেরে মরিদ করাইছি, জিগাইলাম তোমার মা চিনি, কই হুজুর আমার মা নাই। জিগাইলাম তোমার বাবা চিনি, কই হুজুর আমার বাবা আছে। আমি তারে মরিদ করাই বললাম বাবারে যদি তোমার মা থাকতো তোমার মা অনেক বেশি খুশি হইতো, কারণ মা বোনরা আমার ওয়াজগুলা খুব বেশি শুনে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেই ছেলেরা আমার কাছে মরিদ হইল তার মা নাই দুনিয়ার জমিনে, সেই মা সন্তান বুঝে মা হারা ব্যথা কত। এই জন্য যুবক আমি পায়ে ধরে বইলা দিয়া যায়, গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ফেঞ্চি খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, গীবত করা যাবে না, হক মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ফ্যাসিলিটিগুলো কি পাইতে চাও, জান্নাতের শুভ সংবাদ যদি পাইতে চান, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওলি আল্লাহর সঙ্গে ভালো মহব্বত রাখতে হবে, ইসলামের অনুশাসন মানতে হবে, চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, তাহাজ্জুদ নামাজ পড়লে ওলি হওয়া যাবে। এই জন্য যুবক আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত যদি আপনি গলার মালা বানাইতে পারেন, খোদার কসম করে বলি আপনার জন্য আমার আল্লাহ রহমতের সামিয়ানা বিছায়া দিবে। একবার আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ তুমি যে আমরা বাতাস দিলা জান্নাতের ভিতরে, তুমি যে আমরা খাওয়ান দিলা, তুমি যে আমরা স্ত্রী দিলা, দুনিয়ার মধ্যে তো স্বামী আগে মারা যায়, আর না হয় স্ত্রী আগে মারা যায়, জান্নাতের ভিতরে তুমি আমরা দিবা, আমাদের হাতে যে 70 জনে দিবা, কিন্তু তাদের কোনো মরণ হবে নি, তারা আমাদেরকে সাইরা চইলা যাইবনি। আল্লাহ বলে না রে না 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 না, ওয়াহুম ফিহা খালিদুন, তারা 1 সেকেন্ডের জন্য তোমাদের কাছ থেকে আলাদা হবে না। তোমাদেরকে ছায়ার জন্য, তোমাদেরকে ছায়ার জন্য এমন একটা গাছ দিবে, প্রত্যেকটা মানুষের জন্য এমন গাছ দিবে, ওই গাছের মধ্যে 80 বছর চললেও তোমার গাছের ছায়া, একটা ঘোড়া যদি 80 বছর পর্যন্ত দৌড়ায় এরপরও গাছের ছায়া শেষ হবে না। এই জন্য যুবক আমার অনুরোধ দিয়ে বলি, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ পড়ো, কিন্তু কেন পড়বেন না জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আল্লাহু আকবার। ও বাংলা, তোরা আমরা কেমনে বলবি, তোরা আমরা কেমনে অস্বীকার করবি? কারণ তোরা তো ছিলি মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি। তোদের উপরে চামড়াটা নিচে দিলে তোরা ভাত খাইতে পারতি না, এই চামড়াটারে গরমটা ধরার উপযুক্ত বানাইছি। উপরে চামড়াটা নিচে দিলে কম করে হাঁটতে পারতে না, আমি ওই চামড়ারে ওই উপযুক্ত করে বানাইছি। তোরা মনে করিস না এই চোখের গোড়ার মধ্যে কেন আমি এই পাতিগুলা দিছি, এই ছোট ছোট এই চুলগুলো দেখে দেখে মনে করিস না আমি এমনি দিয়েছি। আরে বাবা, এইটা এমন একটা সিগন্যাল দেয়, হাজার বেতা সামনে লাগার আগে চোখের পাতিটা তোমার সিগন্যাল দিয়ে দেয়। বলে অনেক সময় মানুষ বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়, কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহ কোনো কিছুই তোমাকে আমাকে অনর্থক বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই কোটা কমাই দাও। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করবে? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমরা জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে আমি যদি বলি বাবারে তোমার সময়টা কেমনে চলছে, আপনি বলবেন কাম কাজ করা লাগে। রাতের বেলা কেমনে চলছে, হিসাব মিলায় দেখবেন যত ঘন্টা ঘুমান তত ঘন্টা মোবাইল চালান, কথা কোন ঠিক না? এইভাবে চোখের দৃষ্টি নষ্ট করলে চলবে না। আমাদেরকে একদিন কবরে যাওয়া লাগবে। এই কবর বড় ডেঞ্জারাস একটা জায়গা। এই জায়গার মধ্যে বৃষ্টির পানি পরে হাড্ডি বাসে, কিন্তু আমরা দুনিয়ার মানুষ জানি না। বাড়ির পাশে গুরুস্থান আছে, কবরে মানুষটা কেমনে আছে আমরা জানি না। আপনার দাদা বাড়িটা জমায়া গেছে কবরে, আমরা জানি না। আপনার নানা কবরে শুয়ে আছে, আমরা কবর নেই না। হে ও বন্ধুরে, কেমন করে আজকে তো আসার পরে শুনলাম একটা ছেলে, অল্প বয়সের ছেলে, ছাদের থেকে পইরা মারা গেছে। নাম কি? হাফেজ সজিবুর রহমান। আমি ফাঁকড়ি দিয়েছিলাম। এই ছেলেটা যেদিন পইরা মারা গেছে, আমার রুহানি সন্তান দুলাল মিয়া আমার কইছে, আমি বড় কষ্ট পাইছি। এই ছেলের মাও জানে না এমনভাবে ছাদে পইরা মারা যাবে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মৃত্যু বয়স মানে না, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, কথা কোন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আজরাইলে থাবা দেওয়ার আগে মানুষ হয়ে যান। কারণ এই মাহফিলটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু বিশ্ব তারার জমিনে এত সুন্দর পরিবেশে মাহফিল কয়টা হয়েছে আমি জানি না। আমি দেখতেছি প্রত্যেকটা মানুষ অনেক মনোযোগী, বাপের কথা মনে করেন, মার কথা মনে করেন। এই যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি বানাইছি তোমারে, তুমি ছিলাম মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিছি, এটারে তুমি কেমনে অস্বীকার করবা? যুবকেরা দল, জীবন দেওয়ার পরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে আমার জীবন দিব, ওই জীবনের পরে আর কোনো মরণ নাই। ওই তো তুমি জান্নাতি, আর না হয় তুমি জাহান্নামী। এই জন্য আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। হাসরের ময়দানটাতে তোলার আগে কত বছর মাটিতে পয়রা থাকুন কেউ খবর নিবে না। এই বিশুতার একটা টিনের গড়া চাল দিয়া যদি একটু বৃষ্টির ফুটা পড়ে, পরের দিন ফুটাটা বন্ধ করে দেয়, অথচ কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু ওই কবরের খবর নিতে পারলাম না। বাপের হাড্ডিগুলো কবরে বাসতেছে, এরপর আমরা বাবার কবরে যাই না, কি অবস্থা আছে সেটাও জানি না। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলে দিয়ে যাই, নবী ছাড়া কোনো উপায় নাই রে বাবা। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি?
রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, আপনি নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না, আপনি রোজা রাখছেন গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই, আপনি হজ করছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি নামাজ পড়ছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি আজকে মাহফিলে আসছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি সারা রাত জিকির করতেছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই। এখন কোনো কার্ড ছাড়াই যদি আপনি হাসরের ময়দানে ওঠেন, আল্লাহ না করে যদি আল্লাহ যদি কয় তোমার কবুলের গ্যারান্টি কার্ড কই, যদি আমলনামা টান দেওয়া হয় একটা নামাজও কবুল হয় নাই, আমলনামা যদি টান দেওয়া হয় একটা রোজাও কবুল হয় নাই, আমলনামা যদি টান দেওয়া হয় একটা হজ কবুল হয় নাই, তাইলে আপনি কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবেন? তাইলে আসেন আপনার কাছ থেকে শুননা যান, আপনি বলবেন আমার নামাজ টামাজ কবুল হয়েছে কিনা জানি না, অন্তর্জামী তো তুমি আল্লাহ, তবে একটা জিনিস আমি জানি আর ইডা লইয়া হাসর মাঠে উঠছি। কয় কি তারে? কয় আমি তোমার নবীরে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। আর জোরে কোন আল্লাহু আকবার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ একটু চোখে চোখে মদিনার গম্বুজটা ভাসান না, কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেলে শর্মা বলে, ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেলে শর্মা বলে, প্রাণে ভরে দেখব ফিরে পেত নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল এই গজলের বইটা নিয়ে যায়, মা বাপরা অনেক খুশি হবে, 50 টাকা দিয়ে আমার এক মুরিদি বিক্রি করে। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, নবী সারা উপায় আছে রে ভাই, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যাই কত আসে কান, কতগুলা পাগল আছে, এই পাগলগুলো মদিনা যাইতে মন চায়, কিন্তু টাকা নাই পয়সা নাই, যাইব কেমনে, নবী নবী কয়া কয়া কান্দে, তোমার দেশে যাই কত আসে কেন, এই দম পড়ে আছি বাংলায় তেন, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, দেখা দাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে
শিকো তোমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে শিকো তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবানও বন্ধ রাখবেন না নবী ছাড়া কোনো উপায় আসেনি রে বাবা এখন আমি সরাইল একটা কথা কয়া যায় শুনবেন না আপনারা কবরে কি নবীর ছবি দেখাবো না সশরীরে থাকবো জোরে বলেন কবরে কি নবীর ছবি দেখাবো না সশরীরে 100 কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই 500 কবরে থাকার ক্ষমতা আছে নাই এই মাহফিলেও আছে না নাই আমার মাঝেও আছে না নাই এটা মোল্লার কথা না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী ঈমানদারের জাহানের চাইতেও আরো নিকটে হাজির ও নাজির এই আওয়াজে মানি না জোরে কোন সুবহানাল্লাহ গো এই জন্য অনেকে বলে হুজুর 100 কবরে একসাথে নবী কেমনে আসবো একই সঙ্গে যদি কবর দেওয়া হয় একই সঙ্গে যদি দাফন করা হয় একই সঙ্গে যদি কবরে মুনকার নাকির আসে তাইলে একই কবরে একজন নবী আসবো কেমনে জবাব দেন তখন আমি তারে বলমু একই টাইমে যদি ব্রিজের উপর থেকে 500 লোক লইয়া বাসটা নদীর মধ্যে হইরা যায় একই টাইমে যদি সব মারা যায় একজন আজরাইলের পক্ষে সবগুলা রূহ কবজ করা কেমনে সম্ভব কথা কোন ঠিক কি না এরপর আসেন ফেরেশতার পাওয়ার আর নবীর পাওয়ারে পার্থক্য আছে না নাই আমার নবী কয় আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা এই পৃথিবীটাকে আমার আল্লাহ এমন ছোট করে দিয়েছেন আমার কাছে পৃথিবীটা একদম ছোট মনে হয় আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি কিয়ামত পর্যন্ত যা আছে সব আমি দেখতে থাকিব এই জন্য আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শাহেদ নাজের বানায় দুনিয়াতে বানাইছে শাহেদ মানে কোনো সাক্ষ্য দানকারী আমার নবী সব সাক্ষী দিবে হাসরের ময়দানে যেই নবী সাক্ষী দিবে না দেখলে সাক্ষী দেওয়া যায় না কথা কোন ঠিক কিনা এই জন্য এই কবরে যদি আপনি নবী পাইয়া যান কবরটা বড় আনন্দের সাথে দিনরাত কাটবে কিন্তু এই কবর থেকে আমি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠব এই হাসরের ময়দানে একজন জান্নাতি কাপড় পরে পরিধান করে হাসরের মাঠে উঠবে ওই তিনির নাম হলো রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিবকে এই 12 রবিউল আউয়ালে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইরসাল করেছেন পাঠিয়েছেন আজকে নবীর আগমনে একমাত্র ইবলিস ছাড়া সবাই খুশি ছিল কথা কোন ঠিক কিনা নবীর আগমনে আমরা খুশি মা আমেনা বলেন আমি শুধুমাত্র মিনিটের পর মিনিট দিনের পর দিন মাসের পরের মাস আমি শুধু শুনতেছি নবী আসতেছে নবী আসতেছে নবী আসতেছে কোন নবীর প্রতি আপনি ঈমান আনবেন যেই নবীর উপরে 1,24,000 পয়গম্বর ঈমান এনেছে কথা কোন ঠিক কিনা 1,24,000 পয়গম্বর ঈমান এনেছে এবং বলেছে নবী আসতেছে সুবহানাল্লাহ মিলাদুন নবী তো শুরু হয়ে গেছে আগে থেকেই নবী দুনিয়াতে মা আমেনার মাঝে আসার আগে তো মিলাদ শুরু হয়েছে যখন আদম নবী বলতে কোনো কিছুই নাই শুধু আল্লাহ আর নবী তখন থেকে তো মিলাদ চলতেছে ঠিক কি না আর আমাদের দেশের কিছু মানুষ মিলাদের দলিল খোঁজে আমার কাছে আজকে বড় আশ্চর্য লাগছে জামাত ইসলাম আছেন আমাদের দেশে আবুল আলা মওদুদি এই জামাত ইসলামের অনেক ভাইরা ফেনীতে সিরাতুন নবী দিয়ে র্যালি করছে সিরাতুন নবী দিয়ে র্যালি করছে
আমি জানি না সাহাবা একরাম এভাবে রেলি করছে কিনা। তা আপনারা যে দলিলে সিরাতুন নবী লাগায়া নবীর মহব্বতে মাঠে নামছেন, আমরাও সেই মহব্বতে মিলাদুন নবী লাগায়া মাঠে নাম। আমরা আপনার বেদাতি কইতাম না, আমরা আপনার ঘরে ফতোয়া দিব না। নবীর আপনি যেভাবে ভালোবাসেন ভালোবাসেন। আজকে দেখছি, আজকে আইসো শুনছি সরাইলের বিভিন্ন ওই যে নাম কি কি তারে বান খাইতে খেতে বেড়া বুঝলি আল্লাহ। আরে ফাঁদি পানি হয়েছে রে এই চাটার পথে আমি চাইতে পারি না। আজকে শোনেন, অডিটোরিয়ামের ভিতরে সিরাতুন নবী মাহফিল হয়েছে, ঠিক নেই? আমি কিন্তু খুশি হয়েছি। এই 12 তারিখে আমরা মিলাদুন নবী করছি, ওনারা 12 তারিখে সিরাতুন নবী যে কোনো ভাবে কিন্তু এটা উদযাপন হয়েছে। আর আলহামদুলিল্লাহ কোনটা কি লেগে আমরা বেজার না। আমার কথা হইলো বাইরে, এখন বর্তমান যে সময়টা আসছিল, যদি আপনারা আমরা গোতা না দেন, রাস্তার মধ্যে যে পুরা বন বেড়ার যে তাণ্ডব লীলা দেখাইছেন, কসবার মধ্যে সুন্নিদেরকে মাইরা যেভাবে রক্তাক্ত করছেন, কলিয়ারসের সৈসতী যে আমার বাইডারে একবারে মারা গেছেন, মেরেই ফেলছেন, বিজয়নগরে যেভাবে আমরা বাইডার মাথা দিয়ে রক্ত ঝরছে, কিশোরগঞ্জে ময়মনসিংহের ছাগলনাইয়া পর্যন্ত হবিগঞ্জ পর্যন্ত যেভাবে আপনারা আঘাত করছেন, এটার নাম কি ভাই ইসলাম? বলেন, এটার নাম কি ইসলাম? আপনি যে কসবার মানুষটির মারছেন, আপনাদের কসবার সন্তান, বিজয়নগরে মারছেন বিজয়নগরের সন্তান। আপনারা যেইভাবে লাঠি নিয়ে বসে থাকেন, এইভাবে যদি এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে, এক ছাত্র আরেক ছাত্রের বিরুদ্ধে যদি লাগাইয়া দেন, তাহলে আলেমদের স্বপ্ন কি এই দেশে জীবনে পূরণ হইব? ওই ঘুরায় ঘুরায় আমরা আলেমরা ওই হেমনে করতাম না, 3 নম্বর বাচ্চার মধ্যে ছিলাম, এইটা হইতো না, এইটা হইতো না। এই জন্য আমি বলছি যে ভাইরে, আপনার যদি জষ্টের জুলুস বালা না লাগে, এই জষ্টের জুলুস তো বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলাতে উদযাপন হয় নাই। 152টা দেশে জষ্টের জুলুস হয়েছে। এই যে আফগানিস্তান তালেবান শাসন করতেছে, যে আফগানিস্তানের প্রতি আপনারও অনেক ভক্ত, তালেবানদের প্রতি ভক্ত, তালেবানদের দর্শনেই বাংলাদেশে কায়েম করতে চান আপনারা। এরাও রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন করছে, সৌদি আরবে হয়েছে। যেইগুলা যেই দেশে নিষেধ হয়েছিল সেই দেশে আবার চালু হইতেছে, লাস্টে বুঝতেছে যে এটা সঠিক। কারণ নবীর আগমনের দিনে জুলুস করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। এবং এই দিনটাতে আমরা বিশ্বের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল জাতিকে জানান দিতে পারি এই দিনে আমাদের নবী এসেছে। এইগুলো দেখে দেখে বিশ্ববাসী বলবে, দেখছো তাদের নবীকে তারা দলবদ্ধভাবে কিভাবে ভালোবাসে আর কিভাবে বরণ করে, এর দ্বারা আমাদের মুসলমানদের ইমেজ তৈরি হয়। তো আপনারা যেইভাবে লাঠি নিয়ে বসে আছেন বেদাতের ফতোয়া দিয়ে, এইগুলো আর কয়দিন করবেন? যত করতেছেন ততই তো বাড়তেছে। তো আমি পরিষ্কার কথা বলতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী আলেমদের যে সুবর্ণ সুযোগ আসছে, আলেমদের সেই প্রত্যেকটা আলেম যদি নিজেদের টুকিটাকে বিষয় যদি আপনার সিরাতুন নবী ভালো লাগে আপনি করেন, আমার মিলাদুন নবী ভালো লাগে আমরা করি, কিন্তু বৃহৎ স্বার্থে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে রাজপথ থেকে আমরা মসনদে থাকতে পারতাম। এই কথাগুলো বললে আপনারা মনে করেন আমরা ফার্ম দেই, আপনারা মনে করেন যে আমরা মুখে মুখে বলি, এটা আমাদের অন্তরের কথা। আর আপনারা যেইভাবে লাঠি নিয়ে দৃষ্টি, এই সাধারণ পাবলিক কি বলে আপনারা কি একবার শুনেন না? এগুলো পাবলিক যেগুলো বলে এগুলো তো আপনার শুনে কিছু আমল করবেন। পাবলিক হুট করে বলে মোল্লারা লাইমে গেছে গা, মোল্লারা লাইমে গেছে গা। মোল্লারা তো সম্মানের মানুষ, টুপিওয়ালার অনেক সম্মানের মানুষ, অনেক ইজ্জতের মানুষ, এটা ঠিক না। আপনি হয়তো এখানে বন্ধ করবেন, আরেক দিক দিয়ে লক্ষ লোক নিয়ে জুলুস চলতেছে, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য বাবা রে, এবং রাষ্ট্রীয়ভাবে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে, এটা পালন করার নির্দেশ দিয়েছে। আপনার রাষ্ট্র মানেন না, ধর্মের কথা বললেও বুঝেন না, আবার আমরার লোক একটা সমন্বয় করবেন এইটাও আপনারা করেন না। তো আপনারা চান কি তা আমরা সারা আপনারা আপনার মিল্লা জিল্লা কিছু করে নেবেন? এটা কি হইব? এই দেশ অলি আল্লাহর পাগলরা যদি না সাপোর্ট দেয় হইব? আমি রাগ করেন না আমার সাথে,
আমি বলছি বাবা রে, জীবনে তো অনেক হইছে, আর কত, এবার আয়েন না, এবার আয়েন না, ওইলে আমারে বুঝাইয়া নেন, নাইলে আপনি বুঝাইন, সংলাপের ব্যবস্থা করেন। আর আর ভাল লাগে না এগুলা। আজকে যে ভাইগুলা রক্ত দেখেছি, এই রক্ত দেখে আসছি, আর মন মানে না। 85 বছরের একজন মুরব্বীকে আপনার লাঠি দিয়ে রক্তাক্ত করছেন, এটা কি ঠিক? এটা কি ইসলাম? আপনার হিন্দুর মন্দির পাহাড়ের লাঠি নিয়ে দাঁড়ায়া আর মুসলমানদেরকে নিজে আক্রমণ করতেছেন। একবার ভাবেন তো আমরা কোথায় আছি? এই দেশে হিন্দুরেও মন্দিরও পাহারা দিতে হবে, মুসলমানদেরকে দিতে হবে, অলিদের মাজারও পাহারা দিতে হবে। শোনেন, আমি কোনো রাজনীতির, আমার বক্তব্যে রাজনীতির গন্ধ খুঁজবেন না। সরাইলের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমার মনে হয় এখন উপযুক্ত সময় এসেছে আমাদের সুন্নিদেরকে আপনারা শত্রু ভাববেন না। আপনাদের সাথে আমার আকীদার দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থাকবে, সমাধান হবে কিনা জানি না। এটা তার আমি তৈরি করছি না, আমাদের মুরব্বীদের কাছ থেকে তো এটা পাই আইছে। এটা কারবালার থেকে গড়তে আইছে, এটা সৌদির থেকে গড়তে আইছে, এটা থাকবই। কিন্তু এখনো সময় আছে। বাংলাদেশের এই ক্রান্তিকালে আলেমরা এইবার যদি এক হইতে না পারে, আর হবে না, আর হবে না, আর হবে না। এই মেসেজ আজকে এইবার যে মেসেজ দিছে, রক্তাক্ত হয়েছে রাজপথ, এটা তো বাবা আর মেনে নেওয়া যায় না। তবে এখন থেকে বলবো, আপনার আল্লাহর রাস্তে এগুলো বাদ দিবেন, একটু মিলেমিশে চলেন না। কি লাভ আপনার বলেন? একটা লোকরে আপনার মতের সাথে না মিললেই আপনি মেরে ফেলবেন, এটার নাম তো ইসলাম না, ঠিক কিনা? এদেশে বার আছে, মদের বার আছে, কত দুর্নীতি আছে, সুদ ঘুষ আছে, কত নাইট ক্লাব আছে, কত অবিচার অত্যাচার হচ্ছে, এগুলোর প্রতি আপনাদের কোনো কথা নাই। আপনার আদর্শের সাথে আপনার হুজুরা লাগিয়ে গেলেন গা, এর চাইতে দুঃখের কথা আর কিছু হতে পারে না। যাক, আমার কথাই কেউ রাগ করেন না, আবার যাওয়ার পথে দৌড়েন না। আরে দরতো না কেমন উসাইলে আবার যাওয়ার সময় ব্যাঙ্গে হোতাইলেছে না, উসাইলে বাড়িতে বাইরে গাড়ি হুমান করলিছে। যাক, এগুলা করেন না। আজকে আপনি সুযোগ পাইছেন, আমারে ধরবেন, কালকে সুযোগ পাইলে আমি ধরবো, এটার নাম ইসলাম না। আপনি আমার অক্ষণ দাওয়াত দেন, আমি ওসেলে পারে মাদ্রাসায় চা খাইয়ে যাবো, আমার কোনো হিংসা নাই। হিন্দুর দোকান থেকে মিষ্টি নিয়ে খাইতারি, বিভিন্ন দোকান থেকে কিনে টিনে খাইতারেন, ফল টল কিনে খাইতারেন, তখন তোর ভাবের শুনি দেখেন না। এখন হুজুরা লাগবার লাগে এক্সপার্ট, এটা করেন না। আসেন ওলামায়ে কেরামরা, এখন একটা সুবর্ণ সুযোগ আসছে। যদি আপনারা আমরা সবাই মিল্লা যদি একটা সমন্বয় করতারি, এই দেশে একটা কিছু হবে, হইব না হবে, হইব মানে হইব। এই বন মেরে বেড়াত না, ইতা সারা জীবনে লবণ নুন খেয়েছে। আমি তো বাজে বাজে যায়া এমন ভাষা কই, বন বেড়ে টি চিটাং যায়া একবারে এরা কথা বুঝি না, মাঝে মাঝে আমার টিও কই, বুঝে না। যাক, 1.5 ঘন্টা কথা বলে ফেলছি। নূরে মুজাসসাম রহমত, সাম সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম বলো না। সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো মানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি, বলো আরো মাশাআল্লাহ। সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না। নূরে মুজাসসাম রহমতে নূরে
মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম এই গাছটা নবীর বিরহে কাঁদিতে রয়ে নবীর বিরহে কাঁদিতে রয়ে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় বিজি গাম জুরি জুরে কন্না আল্লাহু আকবার পাগলের দলেরা রে ও বিশ্বতারার বাবারা আমি বলেছি নবী হাসর মাঠে উঠবে আল্লাহ যদি বলে কি আমল নিয়ে আইছো আমরা বলবো আল্লাহ আমল কবুল হয়েছে কিনা দুনিয়ায় জানি নাই তবে একটা জিনিস আমরা জানি আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি আমলের কারণে কোন প্রেমিক যদি বিপদের মধ্যে পড়ে যায় তখন আমার নবী বলে দিয়েছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের ভিতরে যদি আমি নবীর উপরে ভালোবাসা থাকে আর আমলের কারণে যদি কবিরা গুনাহগার হয়ে যায় আমি নবী তার সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার তারপর আমি বলে দিয়ে যাই আমরা আমল করব ঈমানও আনবো একটা সেকেন্ডে হাসরের মাঠে বিপদ পড়তে চাই না একটা সেকেন্ডে কবরে বিপদে পড়তে চাই না এই কবর বড় সাংঘাতিক জায়গা হাসরের ময়দান বড় ডেঞ্জারাস জায়গা আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক এই সমাজের মধ্যে অনেক বিচারক আছে টাকা ছাড়া সরদারি জমে না কেমন দিলাম রে বাবা টেহা ছাড়া সরদারি চলে না দিনে চোখ টিপ দিয়ে এর থেকে টাকা খায় রাত্রে চোখ টিপ দিয়ে হে বেড়াতেও টাকা খায় কথা গণ ঠিক কিনা আবার সর্দারের মধ্যে আবার কুরাম আছে কুরাম চোখ টিপ দিয়া দরবার ঘরে মাল খাইয়া এমন ঘুষখোর সর্দার আর ঘুষখোর মৌলবী সমাজে আছে না না এই ঘুষখোর আছে রে বাজান ঘুষখোরের কারণে গরিবে বিচার পাই না দরবারটা টেহাওয়ালার দিকে ঝুঁকিয়া যায় যার টেহা আছে তার সমাজে দাম আছে কিন্তু যার টাকা নাই দুনিয়াতে দাম না থাকতে পারে আল্লাহর কাছে তার দাম আছে না নাই গরিবের দাম আল্লাহর কাছে আছে না নাই দুনিয়াতে যার অর্থ বেশি হাসরের মাঠে তার হিসাব বেশি দুনিয়াতে যেই ব্যক্তি যত সহজ সরল হাসরের ময়দানে তার হিসাব তত সহজ হবে কথা গন্না বাজান ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যেই সুরে ঘুষ খাইব যেই বাটপারে ঘুষ দিব দুইজনেই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে এমন ঘুষখোর আছে না নাই যদি ঘুষ না খাইয়া যদি আপনি সরদারি করতে পারেন তাইলে মনে রাখবেন হাসরের ময়দানে আমার নবী বলে ঘুষ না খাইয়া যারা ন্যায় বিচার সমাজে করবে আমার আল্লাহ তারে আরশে আজিমের মধ্যে ছায়া দিয়ে দিবে জোরে জোরে করুন আল্লাহু আকবার আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া আরে কেমন করে নীল হয়ে মন কেমন করে কবে দে বলে মন প্রেমে
আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া ঠিক কিনা মুর্শিদ আমারি মন করলা গো হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহির কি দামাস এই তাহির যদি না যাহলো হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া বল আমার মুর্শিদ নিল মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে এলো বইয়া এই তাহিরির কি দামাস এই পাগলের কি দামাস যদি না যাহলো উইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারি সবাই কোন না আমার মুর্শিদ নিল আর মন কারি মুর্শিদ মানে কি তা যিনি পথ প্রদর্শন করেন এখন আপনারা আমারে হুজুর মানেননি মানে আমি আপনাকে পথ দেখাইছি ঘুষ খাওয়া যাবে না ঘুষ খাইলে আরশে আজিমের মধ্যে ছায়া পাওয়া যাবে না যদি আপনি ইনসাফ ভিত্তিক যদি বিচার করতে পারেন আপনি মাদ্রাসায় না পড়েন যাই না পড়েন কিন্তু ইনসাফের বিচারের কারণে আল্লাহ পাক আপনাকে আরশে আজিমের মধ্যে ছায়া দিয়ে দিবে সুবহানাল্লাহ আর বড় করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ করে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার 2 নম্বর হলো যারা মসজিদের জন্য পাগল বাজার ভাল লাগে না মসজিদ ভাল লাগে আল্লাহু আকবার এই ব্যক্তিদের জন্য দেখবেন কিছু মুরব্বি আছে ফজর আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম আস্তে কেউ বাড়া চলে না না ঠিক আছে সবই ঠিক আছে মুরব্বী হুট করে ঘুম তুইটা জায়গা শাঁসি জিজ্ঞাসা কর কিতা উঠছুন কি লাগে করছে উঞ্চ না জানতে দিছে সুন্দর করে গাটলার মধ্যে যায় উজু কইরা চাদরটা লাগায় তেত্তারায় আইটা জায়গা নামাজের সময় আছে আরো 30 মিনিট ফজরের এরপর গেছে গা গড় ভাল লাগে না মসজিদরা ভাল লাগে আল্লাহর হাবিব কই এই প্রকৃতির মানুষদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিয়ে সুবহানাল্লাহ আর আমরা দেশে কিছু মাতবর আছে মসজিদের প্রথম কাতারে সুদখোর নাম্বার 1 সুদখোর নাম্বার 2 সুদখোরটির জ্বালা মসজিদরা অতিষ্ঠ দোষ কিন্তু সুদ করে না দোষ হলে আমরা টেহা দীক্ষা মসজিদের সভাপতি বানাই দরকার হয় কারল গাছ তোরে নামাজ পড়বো এরপরে সুদ খুদ করে টাকা নিয়ে মসজিদের ফ্যান কিনতাম না সুদখোরের দল মসজিদে যাইয়া 10টার বেতন দেয় না 20টার জারি মারে ঠিক কি না ইমাম সাহেবরা 10টার বেতন দেয় না 30টার জারি মারে সাফার তাক ছড়াই দেওয়ার দরকার ধরে সেটা মাস্তানি করলে আর সরকারি করলে বাজারে যায় করো সুদ করে মসজিদের সরকারি নয় ইমাম সাহেব মনে করে গোলামের মতন অথচ ইমামরা যদি সিএনজি সালাম মাসে 20,000 টাকা রুজি করতে পারবো তো যারা মসজিদের প্রতি মনটা দুর্বল এদের জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রাখছে কেডা আল্লাহ তখন কি মসজিদের ভিতরে মনোযোগ বেশি দিবেন না বাজারও মসজিদে বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা
আর মসজিদ হলো আল্লাহর কাছে সবচাইতে উত্তম জায়গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকজন আছে কইতাম নি, জিকিরটা শুনলে পাগলের জায়গা, জিকিরটা শুনলে পাগলের জায়গা। আমরা দেশে কিছু আছে দেখবেন মুরব্বী মানুষ হের শ্বাসটা নেন, কিন্তু জিকির লাগাই দেন আপনি একবার কইতে দেন সবতে বুঝাও জানা কথা কোন ঠিক কিনা। আল্লাহর জিকির শুনলে যার মনটা দিবানা হয়ে যায় এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। নামাজ, জিকির, মসজিদ, চিৎকার মেরে এখন মারহাবা। তাহলে আজকে থেকে ওয়াদা করে আমরা কি সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করব? যতটা বাটফার বাংলাদেশে দুর্নীতি করে বিদেশ টেহা বাড়াইছে সবরি টেহা কইছি ইউনুস রানবার লাগে কথা কোন ঠিক কিনা। কামা তা দিনও তোদান, যেমন কর্ম তেমন ফল। ক্ষমতার রাজনীতি করা যাবে না, জনতার রাজনীতি করতে হবে কথা কোন ঠিক না বেটি। আমার যুবক ভাইরা পরিষ্কার কথা, হারাম কখনো শান্তি আনে না, হালাল 2 টাকা হোক শান্তি আসবে। রহমত দেওয়ার মালিককে। আমার বক্তব্য কি কেউ রাজনীতি গন্ধ খুঁজতেছেন নাকি? আপনি কোথায় তাহিরিরে দরবরে দরবা 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 দরবরে দরবা দরবা দরলে কি দিছে জবাব দিমু ঠিক কিনা। তো যাই কোন বাজান সুৎকুরে মসজিদের সভাপতি বানায় না, যাই করেন বাজার নিজেরা নিজেরা মিলিয়ে যান রাত্রেবেলা, এরপরে ঘুষ করে টেয়া দিয়েন না। অনেক সুৎকুর ঘুষ করে জ্বলতাছে কথা কন কথা কন। মুঝে কো ফাওয়ালা বলেন মুসাফির না সমঝো মা कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी मेज़बानी बहादुर प्यास कहीं बंद पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो। अल्लाह को करने के लिए गया এটা বাংলাটা কইতাম না, বাংলাটা ইমাম হুসাইন কারবালায় বলতেছে আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি কপালে। একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেন না। কপালে ছিল মোর হাউজে কাউসার, সবাই সবাই কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে ওহে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি। ইমাম হুসাইন বলতেছে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি 10
সীমারে কপালে ছিল শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি। ইমাম হুসাইন চেতনায় উজ্জীবিত হতে হবে। আমার কথা নিয়ে কেউ রাগ করবেন না, গোসা করবেন না। আমি সুদ করে বকছি, ঘুষ করে বকছি, এটা আমার না, এটা আল্লাহর কথা। ঠিক কিনা বলেন? বাবা আমি গজলটা গাইছি, সুৎকুর ঘুষখোরের বিরুদ্ধে কথা করার কারণে দীপু এক বান্ডেল টেহা দিছে। এটা আমাকে দিয়েছেন? আপনি বলেন আপনাকে দিয়েছি, আমি পেয়েছি। আরে আমি ব্রাহ্মণবাড়ির, তো এই জন্য আমরা একটা পারিবারিকভাবে কথা বলি আর কি। আবার অন্য জায়গায় গেলে এমনি কথা কই না, এটা বাপসাপ লই বনবাড়ির বেড়াইত না শাশুড় লাগা একটা বাপসাপ লইয়া মানে মোটামুটি জমে আর কি। বনবাড়ির বেড়াই আমি যখন কাতার গেছি, কাতার যাওয়ার পরে একবার বলে কয়েক কোটি টাকার ঋণ, ও টাকা যে নিছে এই টাকাটা আর দেয় না। পরে প্রশাসন নিয়ে বহুত চেষ্টা করছে, দেয় না। পরে বনবাড়ির 12 জন লোক নিয়ে টাকাটা উদ্ধার করছে। আমরা বনবাড়ির বেড়াইতে মানুষের বিপদে পাশে দাঁড়ায়। এরা মাঝে মাঝে হলালে লেগে যায় আর কি, এরা মাঝে মাঝে টেডালে লেগে যায়। বাবা আল্লাহর রাস্তা টেডা মেডা বানাইস না। ওখান দেখা যায় যে অন্য ডিস্ট্রিক্টে জগড় হইলো, এটা বনবাড়ির নাম দিয়ে দেয়। এই একটা জানার মধ্যে আমিও আছি, আপনারাও আছেন। তাহলে আমরা চ্যালেঞ্জ করে বললাম যে আমরা আর এই টেডা মেডা যুদ্ধ করবো। আল্লাহ আমাদের সকলের কবুল করুক, আমিন। বাজান আমি যেতে কোনো ওয়াজ করছি, শুরু থেকে ওয়াজ শুরু করছি, ঠিক না? আমি কি ভূমিকায় কোনো সময় নষ্ট করছি? তাহলে আমি যতক্ষণ ওয়াজ করছি কোনো বেড়া কিন্তু সার দিয়ে কথা কইছি, তাই সার দিয়ে কথা মানে আমি কি তখন আমি ঘুষ করে সালাম দিতাম, ঘুষ করে সালাম দিতাম। হেরা সমস্যা শেষ করে লিছে না? হেরা আল্লাহ টেয়া দিছেন কিতা, সুদে টেয়া লাগে গরিবরা লাথি মারতো। তোমার আল্লাহ টেয়া দিছে, তুমি প্রয়োজনে কর্জে হাসানা দাও, মানুষকে উপকার করো। কথা কন ঠিক কিনা? এই দেশের মানুষ যত টেহাওয়ালা আছে সবাই যদি সুষম বন্টন নীতির আলোকে শুধু জাকাতের টাকাগুলো প্রত্যেক এলাকায় দিত, একটা গরিব সমাজে থাকতো না। কথা কন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। আর জবানটা খুলে কোন আমিন। আমার প্রতি আপনারা রাগ দিবেন না, তবে দিন শেষে একটা কথা বলবো, সুন্নি জামাত আমাদের আগে অনেক ভাগ আছেন, ইনশাল্লাহ এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। পীর যার যার সুন্নিয়ত সবার, যে কোনো মুহূর্তে যদি কর্মসূচি ডাক দেওয়া হয় আপনাদেরকে মাঠে গিয়ে পাওয়া যাবে, ইনশাল্লাহ পাওয়া যাবে। আজকে কি কসবার প্রতিবাদ দেখছেন? মোটামুটি দেখছেন? আলহামদুলিল্লাহ। প্রশাসনটা 4টা দাবি করছে, 4টা দাবি মানার পরে রাজপথ থেকে উঠছি। মারহাবাগন, মারহাবাগন। এই জন্য আমরা নামি না, নামলে কিন্তু সারি না। আমরা মারামারি পছন্দ করি না, তবে আমরা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামি। তবে এখন উলামায়ে কেরামদের একটা সুযোগ আসছে, সকল গণনার উলামায়ে কেরামরা এক জায়গায় বসুন, বৃহৎ স্বার্থে আসেন, দেখি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আলেমরার কিছু নেতৃত্ব যায় কিনা, একটু চিন্তা ভাবনা দরকার আছে কিনা কন। আর যদি লাড়িলে হারিতেন বাইরে বের করেন তো সারছো শেষ হইতো। আপনি আমার মারবেন, আমি আপনার কমু, অসুবিধা না। আপনি আমার মারবেন, আমি রক্ত দিব, সমস্যা কি? আমি বাবা মারতাম না, ইতান আমি নাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন কোন। মাশাআল্লাহ। মুর্শিদি মুর্শিদ কয়রা আমার গোমা সেনার নয়নে আমারে বলিবা মুর্শিদ কেমনে আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কয়রা আমার গোমা সেনার নয়নে আমারে বলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। আল্লাহ দূরে যদি রাখো গো দয়াল, যাইব বলো কার দারে আমার বলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ। তোমার না দেখলে আমার ঘুরি
জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া